2 একটি টি শার্টের নির্ধারিত মূল্য হতে 20% ছাড় দেওয়ার পর ক্রেতা আরও ছাড় চাইল। এতে বিক্রেতা 60টি টি শার্টের মূল্যে 80টি টি শার্ট দিল। এরপরও বিক্রেতা তার ক্রয় মূল্য হতে 20% লাভ করে। তাহলে বিক্রেতা তার ক্রয় মূল্য হতে কত শতাংশ বেশি দাম চেয়েছিল? আচ্ছা, সে কী করছে? 20% ছাড় দিছে। 20% ছাড় দেওয়ার পরে তারপর কী করছে? সে 80টির দামে 60টি টি শার্ট দিল। আচ্ছা, তার মানে সে বিক্রি করছে 80টি টি শার্ট আর 60টির দাম নিয়ে। আচ্ছা, তাহলে 60টির দাম নিয়ে যেহেতু বিক্রি করছে, তাহলে আমরা দেখি আগে 20% ছাড় দিয়ে একটির দাম কত। আচ্ছা, তাহলে 20% ছাড়ে দাম কত? 100 বিয়োগ 20 সমান হচ্ছে কত? 80 টাকা। আচ্ছা, তাহলে সে কী করছে? 60টির দামে 80টি টি শার্ট দিছে। তার মানে সে বিক্রি করছে, তো এই 80 টাকা ধরে সে বিক্রি করছে কয়টি? 60টি। বুঝতে পারবে, ঠিক আছে? দিছে তো 80টি, কিন্তু দাম রাখছে কয়টা? 60টার। তাহলে সুতরাং 60টির বিক্রয় মূল্য, 60টির বিক্রয় মূল্য কত? 60টির বিক্রয় মূল্য হচ্ছে 80 গুণন 60 সমান হচ্ছে কত? 4 8 6 8 48, 4800 টাকা। তাহলে 60টির বিক্রয় মূল্য কত? 4800 টাকা। আচ্ছা, কিন্তু সে বিক্রি তো করছে, মানে 60টি তো দাম রাখছে, কিন্তু সে টোটাল বিক্রি করছে কয়টা? টোটাল বিক্রি করছে সে 80টা। তার মানে কি? তার তো 80টা কিনতে হয়েছে। হ্যাঁ, যে বিক্রেতা তার তো 80টা কিনতে হয়েছে, ঠিক আছে? দাম রাখছে 60টা, ঠিক আছে, কিন্তু 80টা তো তার কিনতে হয়েছে। তাহলে ধরি একটি টি শার্টের ক্রয় মূল্য, একটি টি শার্টের ক্রয় মূল্য X টাকা। তাহলে সে তো 80টা টি শার্ট, মানে 80টা টি শার্ট বেচছে, মানে কি? তার মানে কি 80টা টি শার্ট সে কিনতে হয়েছে। তাহলে 80টা টি শার্টের ক্রয় মূল্য হচ্ছে 80X টাকা, ঠিক আছে? আচ্ছা, এখন পাইলাম। এখন এই দামে বিক্রি করাতে, এই যে 4800 টাকায় বিক্রি করাতে, তার কি হয়েছে? এরপরও তার ক্রয় মূল্য হতে 20% লাভ। তাহলে এটা যদি তার ক্রয় মূল্য হয়, তাহলে তার এই এত টাকায় বিক্রি করায় তার ক্রয় মূল্যের উপর 20% লাভ হয়েছে। বুঝতে পারছি? সে দাম রাখছে 60টার দাম রাখার কারণে তারপরেও তার কি হয়েছে? ওই 80টার ক্রয় মূল্যের চেয়ে 20% লাভ হয়েছে। তাহলে সুতরাং প্রশ্ন মতে এই যে 80X প্লাস 80X এর 20%, যেহেতু লাভ হয়েছে জন্য যোগ দিছি, তাহলে 80টি এত টাকা প্লাস তার ক্রয় মূল্যের উপর 20%, এই যে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপর 20% সমান হচ্ছে কত? তার এই যে 60টার যে বিক্রয় মূল্য, এই যে 4800। তাহলে 80X প্লাস 80X ইন্টু 20/100 ইকুয়াল টু হচ্ছে 4800। এই শূন্য কাটা, এই শূন্য কাটা। তাহলে 80X আর প্লাস হচ্ছে কত? 8 দুগুণে 16X। তাহলে কত হচ্ছে? 96X ইকুয়াল টু হচ্ছে কত? 4800, বা X ইকুয়াল হচ্ছে 4800 ভাগ হচ্ছে 96। তাহলে S ইকুয়াল হচ্ছে 596 হচ্ছে 480, একটা 50। তাহলে একটি টি শার্টের ক্রয় মূল্য হচ্ছে, ক্রয় মূল্য কত তার? 50 টাকা। আচ্ছা, ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, আর তার ক্রয় মূল্য কত সংখ্যক বেশি দাম চেয়েছিল। তাহলে দাম সে চাইছিল কত টাকা? দাম চাইছিল সে 100 টাকা, ঠিক আছে? দাম তো চাইছিল 100 টাকা, সে তো 20% ছাড় দিয়ে বেচছে। তাহলে সুতরাং দাম বেশি চেয়েছিল, দাম বেশি চেয়েছিল 100 বিয়োগ 50। দাম তো চাইছিল, আচ্ছা, সে বেচছে হচ্ছে 20% ছাড় দিয়া, তো দাম চেয়েছিল, যেহেতু বলছে কি কত বেশি দাম চেয়েছিল, তো দাম চেয়েছিল 100, তাহলে 100 বিয়োগ 50 উল্টো হচ্ছে 50 টাকা। এখন আমার তো এটা চাই না, চাইছে হচ্ছে কত শতাংশ। কত শতাংশ মানে হচ্ছে কত শতকরা। তাহলে ক্রয় মূল্য মানে শতকরা যে বেশি বা কম, সেটা সবসময় কিসের উপর? ক্রয় মূল্যের উপর। তার মানে 50 টাকায় বেশি চায়, সে 50 টাকায় বেশি চায় কত? 50 টাকা। মানে 50 টাকার জিনিস সে 100 টাকা দাম চাইছে, ঠিক আছে? তার মানে 1 টাকায় বেশি চায়, 50/50 টাকা, 100 টাকায় বেশি চায় ইন্টু 100। আপনাদের বোঝানোর স্বার্থে শুধু এটা করছি, নাহলে যেহেতু 50 টাকায় 50 টাকা বেশি মানে কি 100% বেশি, এটা এইভাবেই বোঝা যায়। 100 টাকা। তাহলে সে কত শতাংশ বেশি দাম চাইছিল? 100% বেশি দাম চেয়েছিল, ঠিক আছে? 100% দাম বেশি চাইছিল।